অফ সাইন 2x dx বাই দিয়ে রয়েছে a স্কয়ার sin স্কয়ার x প্লাস b স্কয়ার cos স্কয়ার x। তো আমরা কি করব এখানে a স্কয়ার sin স্কয়ার x প্লাস b স্কয়ার cos স্কয়ার x ইকুয়াল টু আমরা z ধরে নিচ্ছি। এবার যদি বোথ সাইডে ডেরিভেটিভ করা যায় তাহলে কত হবে? এখানটায় হয়ে যাচ্ছে a স্কয়ার, এখানটা হচ্ছে 2 sin x। কার রেসপেক্টটা করলাম না sin x এর রেসপেক্টটা করলাম, তো sin x এর একবার ডেরিভেটিভ করলে হয়ে যাচ্ছে cos x। এখানটা হচ্ছে b স্কয়ার, আবার এখানটা হচ্ছে 2 cos x, আবার cos x এর ডেরিভেটিভ করলে হয়ে যাচ্ছে মাইনাস sin x। এটা মাইনাস সাইন আসবে তাই এখানটা প্লাস ছিল মাইনাস করে দিয়েছি। এখানটা হচ্ছে dx ইকুয়াল টু হচ্ছে dz। তাহলে দেখো 2 sin x cos x টা দুটো থেকেই কমন নেওয়া যাবে, তাহলে কত পড়ে থাকছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানটা হয়ে যাচ্ছে 2 sin x cos x dx ইকুয়াল টু হচ্ছে dz। তো এই জায়গাটা আমরা লিখতে পারি sin 2x, তাহলে sin 2x dx ইকুয়াল টু হয়ে যাচ্ছে dz বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো নেক্সট আমরা কি করব, এই জায়গাটা লিখে দেবো dz বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এখানটা হচ্ছে dz বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর এই পুরোটা হয়ে যাচ্ছে z। তো 1 বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা তো হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এখানটা হচ্ছে dz বাই z, তাহলে ইন্টিগ্রেশন অফ dz বাই z কত হবে? এটা হয়ে যাবে log z, log mod of z প্লাস দিয়ে বসছে c, তাহলে কত পাওয়া যাচ্ছে 1 বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানটা হচ্ছে log mod of a স্কয়ার sin স্কয়ার x প্লাস b স্কয়ার cos স্কয়ার x প্লাস হচ্ছে c। মানে আমরা z এর জায়গায় লিখে দিলাম a স্কয়ার sin স্কয়ার x প্লাস b স্কয়ার cos স্কয়ার x প্লাস দিয়ে হচ্ছে c। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে এটা দেওয়া রয়েছে, তো আমরা কি করব এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার tan স্কয়ার x কে আমরা ধরবো z স্কয়ার। z স্কয়ার কেন ধরলাম না, যেহেতু রুট ওভার আছে তাই জন্য। তো এবার যদি বোথ সাইডে ডেরিভেটিভ করা যায় তাহলে কত হবে? এটা হচ্ছে কনস্ট্যান্ট মানে 0 হয়ে যাবে। এখানটায় কত হচ্ছে b স্কয়ার, tan স্কয়ার x এর করলে কত হচ্ছে 2 tan x, আর tan x এর করলে হচ্ছে sec স্কয়ার x dx ইকুয়াল টু হচ্ছে 2z dz, 2টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে tan x sec স্কয়ার x dx ইকুয়াল টু হয়ে যাচ্ছে z dz বাই b স্কয়ার। তাহলে এই জায়গাটায় কত বসবে? এই জায়গাটায় বসছে z dz বাই হচ্ছে b স্কয়ার, এখানটায় কত বসবে? এখানটায় হয়ে যাবে রুট ওভার অফ z স্কয়ার, তাহলে এখানটা হচ্ছে z dz বাই হচ্ছে b স্কয়ার ইন্টু z, জেডটা ক্যান্সেল হচ্ছে, তাহলে এখানটা পরে থাকছে ইন্টিগ্রেশন অফ dz বাই b স্কয়ার, 1 বাই b স্কয়ারটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এখানটা হয়ে যাবে ইন্টিগ্রেশন অফ dz, তাহলে এখানটা পাওয়া যাচ্ছে z প্লাস c, তাহলে কত হবে 1 বাই b স্কয়ারটা হচ্ছে কনস্ট্যান্ট, z এর জায়গায় ভ্যালু বসিয়ে দেবো, z এর জায়গায় বসবে a স্কয়ার প্লাস b স্কয়ার tan স্কয়ার x প্লাস দিয়ে হচ্ছে c, এটা হচ্ছে আনসার। আচ্ছা একটু ভুল করলাম, z এর জায়গায় এখানটায় বসবে রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার tan স্কয়ার x, কারণ দেখো আমরা z স্কয়ার ইকুয়াল টু এটা ধরেছিলাম, তো z এর জায়গায় কত বসবে? রুট ওভার হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে এটার ইন্টিগ্রেশন করতে দেওয়া হচ্ছে, তাহলে আমরা কি করব 1 মাইনাস 2x মাইনাস x স্কয়ার ইকুয়াল টু z স্কয়ার ধরবো, কেন না যেহেতু এখানটা রুট ওভার রয়েছে তাই জন্য। বোথ সাইডে ডেরিভেটিভ করলে কত হচ্ছে 1 এর করলে হচ্ছে 0, এখান থেকে পাওয়া যাচ্ছে মাইনাস 2, এখান থেকে হচ্ছে মাইনাস 2x dx ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2z dz, এখান থেকে আমরা মাইনাস 2টাকে কমন নিয়ে নেবো, তাহলে কত হচ্ছে 1 প্লাস x dx ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2z dz, 2টা ক্যান্সেল হচ্ছে, তাহলে 1 প্লাস x dx ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস z dz, তাহলে আমরা এই জায়গাটা লিখে দেবো মাইনাস z dz, আর এই জায়গাটা কত বসবে? রুট ওভার অফ z স্কয়ার, মানে এখানটা হয়ে যাচ্ছে z,
জেডটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পাওয়া যাচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিজেড, তাহলে কত হবে, এটা হবে জেড প্লাস সি। তো জেড বলতে কত হবে, রুট ওভার অফ 1 মাইনাস 2x মাইনাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে সি, এটা আনসার। আচ্ছা, পরের কোশ্চেনে এটা দেওয়া রয়েছে, তো এখানে দেখো কিউব রুট রয়েছে, তাহলে কি করব, 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 ইকাল টু আমরা জেড কিউব ধরছি, এটা ইকাল টু আমরা জেড কিউব ধরছি। যেহেতু এখানে কিউব রুট রয়েছে তাই জন্য আমরা জেড কিউব ধরলাম, তাহলে ইন্টিগ্রেশন করলে মানে ডেরিভেটিভ করলে কত হবে, বোথ সাইডে ডেরিভেটিভ করলে হয়ে যাচ্ছে, এখানটা হবে 8x মাইনাস 6 dx ইকাল টু হয়ে যাবে 3z স্কোয়ার dz। এখান থেকে 2 কমন নেওয়া যাবে, তাহলে পড়ে থাকছে 4x মাইনাস 3 dx ইকাল টু হবে 3z স্কোয়ার dz। তাহলে 4x মাইনাস 3 dx ইকাল টু কত হবে, এটা হয়ে যাবে 3/2z স্কোয়ার dz। তাহলে এখানটায় ভ্যালু বসাচ্ছি, এখানটা হয়ে যাবে 3/2 z স্কোয়ার dz। এই জায়গাটায় কত বসবে, এই জায়গাটায় হচ্ছে কিউব রুট অফ জেড কিউব, তাহলে এখানটা হচ্ছে 3/2 z স্কোয়ার dz কিউব রুট অফ জেড কিউব, তাহলে এখানটা হবে জেডটাকে ক্যান্সেল করলে এখানে একটা জেড পড়ে থাকছে, তাহলে পাওয়া যাচ্ছে ইন্টিগ্রেশন অফ 3/2 z dz। 3/2টা হচ্ছে কনস্ট্যান্ট, এটার ইন্টিগ্রেশন করলে কত হবে, 3/2 z স্কোয়ার বাই 2 প্লাস সি, তাহলে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 3/4 z স্কোয়ার প্লাস সি। তো জেডের জায়গায় কত বসবে, জেডের জায়গায় বসবে কিউব রুট অফ 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 স্কোয়ার ছিল প্রথমেই, প্লাস দিয়ে হচ্ছে সি। তো এটাকে এরকম ভাবে লেখা যেতে পারে যে 3/4 ইন্টু হচ্ছে 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 পাওয়ারে হচ্ছে 2/3 প্লাস সি, এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে এটা দেওয়া রয়েছে, তো আমরা কি করব, ওপর নিচে আমরা রুট ওভার অফ এক্স প্লাস 3 প্লাস রুট ওভার অফ এক্স প্লাস 2 এটা দিয়ে মাল্টিপ্লাই করছি, আমরা ওপর নিচে মাল্টিপ্লাই করছি রুট ওভার অফ এক্স প্লাস 3 প্লাস রুট ওভার অফ এক্স প্লাস 2 দিয়ে। মানে এখানটায় মাইনাস ছিল, তো আমরা ওপর নিচে প্লাসটা দিয়ে মাল্টিপ্লাই করেছি, অপোজিট সাইন দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে। তাহলে দেখো নিচটা কি চলে আসবে, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এরকম ফরম্যাটে চলে আসবে, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এরকম ফরম্যাটে চলে আসছে। তাহলে এখানটা লেখা যেতে পারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানটায় লিখে দেওয়া হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওপরটায় যা ছিল তাই থাকবে। তাহলে কত হবে, দেখো এখানে রুট ওভার স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানটা হচ্ছে এক্স প্লাস 3 মাইনাস দিয়ে হচ্ছে এক্স প্লাস 2, এখানটা হচ্ছে রুট ওভার অফ এক্স প্লাস 3 প্লাস দিয়ে হচ্ছে রুট ওভার অফ এক্স প্লাস 2 ডিএক্স। তাহলে কত হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস 3 প্লাস হচ্ছে রুট ওভার অফ এক্স প্লাস 2, এখানটা হচ্ছে এক্স প্লাস 3 ব্র্যাকেটটাকে ওপেন করলে হবে মাইনাস এক্স মাইনাস 2, এক্সটা ক্যান্সেল হবে, তো 3 মাইনাস 2 করলে কত হচ্ছে 1, 3 মাইনাস 2 করলে 1 হচ্ছে, তো তলায় একটাকে লিখবার দরকার নেই। তাহলে এখানটা পাওয়া যাচ্ছে রুট ওভার অফ এক্স প্লাস 3 ডিএক্স, মানে আমি ইন্টিগ্রেশনটাকে সেপারেট করে দিচ্ছি, এটা পাওয়া যাচ্ছে। নেক্সট আমরা কি করব, আমরা ধরে নিচ্ছি যে রুট ওভার অফ এক্স প্লাস 3 ইকাল টু হচ্ছে পি, তাহলে কত হচ্ছে এক্স প্লাস 3 ইকাল টু হয়েছে পি স্কোয়ার, বোথ সাইড ডেরিভেটিভ করলে কত হবে, এটা হয়ে যাবে dx ইকাল টু 2p dp। আবার একই রকম ভাবে রুট ওভার অফ এক্স প্লাস 2 ইকাল টু ধরে নিচ্ছে কিউ,
তাহলে এক্স প্লাস টু ইকাল টু হয়ে যাচ্ছে কিউ স্কোয়ার, বোথ সাইড ডেরিভেটিভ করলে কত হবে, ডিএক্স ইকাল টু হয়ে যাচ্ছে টু কিউ ডি কিউ। তাহলে এখানটায় কত হচ্ছে, এই জায়গাটায় বসবে পি, এখানটায় কত বসবে, এখানটায় বসবে টু পি ডিপি। তো টুটা তো হচ্ছে কনস্ট্যান্ট, তাই ওটাকে বাইরে রাখলাম। তাহলে এখানটা হচ্ছে পি ইন্টু ডিপি। আবার এখানটায় হচ্ছে কিউ, ডিএক্স এর জায়গায় কত বসবে, ডিএক্স এর জায়গায় বসবে টু কিউ ডি কিউ। টু কনস্ট্যান্ট বলে টুটাকে বাইরে রাখলাম। তাহলে এখানটা হচ্ছে টু ইন্টিগ্রেশন অফ পি স্কোয়ার ডিপি, এখানটা হচ্ছে টু ইন্টিগ্রেশন অফ কিউ স্কোয়ার ডি কিউ। তাহলে পি স্কোয়ার এর ইন্টিগ্রেশন করলে কত হবে, পি স্কোয়ার এর ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে পি কিউব বাই থ্রি। তাহলে এখানটা পাওয়া যাচ্ছে টু ইন্টু পি কিউব বাই থ্রি। আবার এখানটা হয়ে যাচ্ছে টু ইন্টু কিউ কিউব বাই থ্রি প্লাস হচ্ছে সি। পি এর জায়গায় ভ্যালু বসাবো, কত ছিল পি এর ভ্যালু, রুট ওভার অফ এক্স প্লাস 3 ছিল। কিউ এর জায়গায় কত লিখবো, কিউ এর জায়গায় লিখবো রুট ওভার অফ এক্স প্লাস 2। তো রুট ওভারটাকে তুলে এরকম ভাবে লেখা যেতে পারে যে এক্স প্লাস 3 পাওয়ারে হচ্ছে 3/2, মানে একটা 1/2 পাওয়ারে চলে এসছে। এখানটায় হচ্ছে এক্স প্লাস 2 পাওয়ারে হচ্ছে 3/2 প্লাস সি। এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনটাও একই রকম আছে। তো আমরা এখানে কি করব, আমরা এখানে উপর নিচে মাল্টিপ্লাই করছি রুট ওভার অফ 4x প্লাস 3 প্লাস রুট ওভার অফ 4x মাইনাস 3 দিয়ে। তাহলে দেখো নিচেটা চলে আসছে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি এরকম ফরম্যাটে। তাহলে কত হবে, এটা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানটা লিখবো রুট ওভার অফ 4x প্লাস 3 হোল স্কোয়ার মাইনাস রুট ওভার অফ 4x মাইনাস 3 হোল স্কোয়ার। এখানটা হচ্ছে রুট ওভার অফ 4x প্লাস 3 প্লাস দিয়ে হচ্ছে রুট ওভার অফ 4x মাইনাস 3 ডিএক্স। তাহলে নিচটায় কত পাওয়া যাচ্ছে, ওপরটা তো যেরকম ছিল সেরকম থাকবে, রুট ওভার অফ 4x প্লাস 3 প্লাস দিয়ে হচ্ছে রুট ওভার অফ 4x মাইনাস 3, ওপরটা যেরকম ছিল সেরকম রইল। নিচটায় হচ্ছে রুট ওভার আর স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে হচ্ছে 4x প্লাস 3। এখানেও রুট ওভার আর স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে 4x মাইনাস 3। এখানটায় পড়ে থাকছে 4x প্লাস 3 প্লাস দিয়ে হচ্ছে 4x মাইনাস 3। এখানটা হচ্ছে dx। তো ফার্স্ট ব্র্যাকেটটাকে যদি ওপেন করা যায় তাহলে কত হবে, 4x প্লাস 3 মাইনাস 4x মাইনাস মাইনাসে প্লাস 3, 4xটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানটা পড়ে থাকছে 6 রুট ওভার অফ 4x প্লাস 3 প্লাস দিয়ে হচ্ছে রুট ওভার অফ 4x মাইনাস 3 dx। নেক্সট আমরা কি করব, 1/6টাকে আগে রাখছি, ইন্টিগ্রেশনটাকে সেপারেট করেছি, তাহলে হয়ে যাবে 4x প্লাস 3 dx প্লাস দিয়ে হবে রুট ওভার অফ 4x মাইনাস 3 dx। নেক্সট আমরা কি করব, রুট ওভার অফ 4x প্লাস 3 কে পি ধরে নিচ্ছি, রুট ওভার অফ 4x প্লাস 3 কে আমরা পি ধরছি, তাহলে কত হবে 4x প্লাস 3 ইকুয়াল টু হয়ে যাবে পি স্কোয়ার। এখানটা হচ্ছে 4 dx ইকুয়াল টু 2p dp, তাহলে dx ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2p dp বাই 4। তাহলে এখানটা পাওয়া যাচ্ছে dx ইকুয়াল টু p বাই 2 dp। আবার একই রকম ভাবে আমরা 4x মাইনাস 3 ইকুয়াল টু আমরা ধরে নিচ্ছি কিউ, তাহলে 4x মাইনাস 3 ইকুয়াল টু হয়ে যাবে কিউ স্কোয়ার। বসে ডেরিভেটিভ করছি, তাহলে কত হবে, 4 dx ইকুয়াল টু হয়ে যাবে 2q dq, dx ইকুয়াল টু হয়ে যাবে 2q dq বাই 4। দুই দিয়ে কাটছে, এখানটা 2 পড়ে থাকবে, তাহলে কত হবে q বাই 2
dq, q/2 dq। তো নেক্সট আমরা কি করব, এখানটায় ছিল 1/6 ইন্টিগ্রেশন root over of 4x plus 3 dx, আবার ছিল ইন্টিগ্রেশন root over of 4x minus 3 dx। তো এই ভ্যালুটা কত ছিল, এই ভ্যালুটা ছিল p, তো dx এর জায়গায় কত বসবে, dx এর জায়গায় বসবে p/2 dp, p/2 dp। আবার এই ভ্যালুটা ছিল q, তাহলে এখানটা হবে q/2 dq। এখানটা হচ্ছে p²/2 dp, এখানটা হচ্ছে q²/2 dq। 1/2 গুলো তো কনস্ট্যান্ট, তো p² এর ইন্টিগ্রেশন করলে কত হবে, এখানটা হবে p³/3, এখানটা হবে q³/3 প্লাস হচ্ছে c। তাহলে কত পাওয়া যাচ্ছে 1/6, এখানে হচ্ছে p³/6 প্লাস q³/6 প্লাস হচ্ছে c। 1/6টাকে কমন নিয়ে নিলে, বাইরে একটা 1/6 ছিল আর এখান থেকে 1/6টাকে কমন নেওয়া হচ্ছে, তাহলে হয়ে যাবে 1/36। এখানটা কত হবে p³, তো p এর জায়গায় ভ্যালু বসাবো, কত বসাবো root over of 4x plus 3, q এর জায়গায় বসাবো root over of 4x minus 3 প্লাস দিয়ে হচ্ছে c, তাহলে হচ্ছে 1/36, এখানে হচ্ছে 4x প্লাস 3 পাওয়ারে হচ্ছে 3/2 প্লাস 4x মাইনাস 3 পাওয়ারে হচ্ছে 3/2 প্লাস হচ্ছে c। এটাই হচ্ছে আনসার। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।